নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মটর ডালের মুইঠা। খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি। দেখে নিন আমি কিভাবে মটর ডালের মুইঠা বানিয়েছি। প্রথমে মটর ডালটি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন জল ঝরিয়ে নিয়ে একটি মিক্সি বাটিতে পেস্ট করে নেব। মিক্সি বাটিতে ডালগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা দিয়ে দেব। দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে অল্প লবণ, অল্প হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নেব। দেখুন এটি ভালো মতো মেশাতে হবে, আর ডাল বাটার সময় একদম জল দেওয়া যাবে না। দেখুন আমার এটা ব্যাটারটা রেডি হয়ে গেল। একটি কড়াতে জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। জলটি ফুটে আসলে এর মধ্যে এইভাবে মটর ডালে হাতে লম্বা লম্বা করে মুঠে বানিয়ে গরম জলে দিয়ে দেব। হালকা সিদ্ধ হয়ে গেলে তুলে নেব। মটর ডালের বড়াগুলি তুলে নেব। দেখুন এগুলো ঠান্ডা হতে দিয়েছি। দেখুন এখন ঠান্ডা হতে দেব। বাকি মুইঠাগুলো সেদ্ধ করে নেব জলের মধ্যে। গরম জলে দিয়ে দেব। এগুলো তুলে নিচ্ছি। সব ঠান্ডা হতে দেব। একটি কড়াতে সরষের তেল বসিয়ে দিয়েছি। গরম হলে মুইঠাগুলো ভেজে নেব। মটর ডালের মুইঠাগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখুন মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। বাকি মুইঠাগুলো ভেজে নেব। সবগুলি ভালো মতো ভেজে নিব। স্টিমটা কম করে ভাজতে হবে। একসাথে রাখবো। দেখুন সব ভাজা হয়ে গেছে। ওই তেলে টুকরো করা আলুর মধ্যে হলুদ আর অল্প লবণ, আলুর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখুন আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প সাদা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তেলের আদা বাটা দিয়ে বেশ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো মতো কষাতে হবে। মশলা যত কষানো হবে রান্নার স্বাদ তত ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো দুটো টমেটো রেখেছি, সেটাও দিয়ে দেব।
ভালো মতো জল দিয়ে কষাতে হবে। হালকা আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে রান্নার স্বাদ খুবই ভালো হবে। ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আলু দিয়ে কষাতে হবে। মশলা যত ভালো কষানো যাবে রান্নার স্বাদ তত ভালো হবে। দেখুন তেল ছেড়ে আসছে, তার মানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। রান্নার মধ্যে আমি গরম জলই ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। ঢেকে দেব। ঝোল ফুটে আসলেই মুইঠাগুলো দিয়ে দেবো। এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেব। দেখুন রঙটা বেশ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মুইঠাগুলো দিয়ে দিলাম। ঢেকে ঢেকে রান্না করব। এখন একটু হালকা আছে ঢেকে রাখবো। নামানোর আগে গরম মশলা 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না একটু ঘি দিলে রান্নার স্বাদ তৈরি। মটর ডালের মুইঠা। দেখুন আমার মটর ডালের মুইঠা রেডি। একটু ঝোল ঝোল রাখতে হবে, ভাতের ঠান্ডা হলে বেশ ভালো মুইঠাগুলো ঝোল টেনে নেবে। একবার বানিয়ে দেখবেন, তৈরি আমার মটর ডালের মুইঠা। বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, খুবই ভালো খেতে।